তো এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এরপরে আসেন তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার ব্যাপারে সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করছেন ঠিক, কিন্তু অপশন দিয়ে দিয়েছেন। আয়াতের শেষের দিকে আছে, তোমরা যদি কেউ রোজা রাখতে না চাও এই সুযোগও আছে। ধনীরা তোমরা যদি গরিবরে খানা খাওয়াইয়া দাও, ফিদিয়া দিয়া দাও, অথবা টাকা পয়সা একজনের রোজার বদলা দিয়া দাও, তাহলে ধনীরা রোজা না রাখলেও চলবে। এই অপশনটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাখছেন তৃতীয় ধাপে। কঠিন নির্দেশ না, দেখেন কঠিন নির্দেশটা আসার আগে আল্লাহ তার বান্দাদেরকে, বিশেষ করে এই উম্মতকে আল্লাহ কতটা সহ্য করায়া শোয়াইয়া রোজা 30টা রোজা আল্লাহ ফরজ করতেছেন। দূরে কর সুবহানাল্লাহ। এক ধাপই আল্লাহ দিয়া দিতে পারতেন, এই রমজানে 30টা রোজা রাখা তোমাদের উপরে ফরজ, আল্লাহর কথা ফাইনাল, এর উপরে কোনো কথা নেই। কিন্তু না, আল্লাহ পাক মনে করছেন না, আমার বন্ধুর উম্মতকে একবার এইভাবে কঠিন নির্দেশ দেওয়া হবে না, দেখি আস্তে আস্তে তারারে মানায় নেই, আর তারারে অভ্যাস করায় নেই। পয়লা কয় নবী তুমি রাখো, তোমার দেখা দেখি এরা রাখো, এরপরে রাখে দেখা যায়। তখন আল্লাহ একটা রোজা ফরজ করলাম, একটা রোজাও দেখা যায় মাশাআল্লাহ সবাই রাখতেছে। এরপরে রমজান মাসে আল্লাহ রমজানের রোজা রাখো, তবে শুনো ধনীরা, তোমাদের যদি কষ্ট হয় অথবা কারো যদি রোজা রাখতে কষ্ট মনে করো, তো গরিব খানা খাওয়াইয়া দিলে অথবা টাকা পয়সা দিয়া দিলে তোমার রোজা রাখা লাগতো না। তবে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, শেষে আল্লাহ বলছেন যদি রোজা রাখো গরিবরে না খাওয়াইয়া অথবা টাকা পয়সা না দিয়া, ফিদিয়া না দিয়া, যদি তুমি রোজা রাখো কষ্ট করিয়া, তাহলে আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। ওই দেখেন, তাও কিন্তু বাধ্য করতেছেন না যে রাখো, বলতেছে যে দেখো রোজাটা যদি রাখো গরিবরে না খাওয়াইয়া বা ফিদিয়া না দিয়া, তুমি যদি রোজাটা রাখো কষ্ট করিয়া, আমি আল্লাহ বলতেছি, তুমি বুঝো না বান্দা, আমি আল্লাহ বুঝি, এটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় সবাই আলহামদুলিল্লাহ এখন রোজাই রাখতেছে। তখন চতুর্থ ধাপে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছে ধনী গরিব সবার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যদি কেউ রমজান মাস পাও তাহলে তোমরা প্রত্যেকেই রোজা রাখবা। প্রত্যেকের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো বাক করলেন না, কোনো অপশন দিলেন না, কোনো সুযোগ দিলেন না। তুমি যদি বালেগ হও, চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, যখনই তুমি উপযুক্ত হবা আর রমজান মাস তুমি হায়াতে পাইবারে যুবক, আল্লাহ বলেন অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কয় ধাপে রোজা ফরজ হয়েছে? মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রমজান মাস শুরু, ঠিক না? গত রমজানে আমাদের ভিতরে হয়তো অনেকেই দুনিয়াতে ছিল, আজ তারা দুনিয়ায় নাই। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কে জানি আগামী রমজানে, এই রমজানের পরের রমজানে কে দুনিয়ায় থাকি আর কে কবরে শুয়ে থাকি জানেন শুধু কে? এজন্য সামনের রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে ইবাদতের মৌসুম বানাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদতের মৌসুম আসতো, নবীজি ওই ইবাদতের উপরে সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেন। পবিত্র রমজান মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহর নবী দোয়া করতেন। রজব মাস যেই ঢুকলো, নবীজি দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। নবীজিও রমজান মাসে কাছাকাছি আসলে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন, আল্লাহ
আর মাত্র কয়টা দিন বাকি আছে রমজানের। আল্লাহ এই অবস্থায় তুমি আমারে মত দিও না। আল্লাহ রমজান মাসখান আমার হায়াতে তুমি পাওয়াইয়া দাও। আল্লাহ তুমি দয়া করে যখন এই একটা বছর জীবিত রাখছই, হায়াত যখন তুমি দিছই, আল্লাহ রোজার আগে আর নিও না। আল্লাহ রোজা আমারে পাওয়াইয়া নেও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন রহমতের নবী দোয়া করছেন, রমজান মাসে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ পাক রোজার উসিলায়, এই মাসের ইজ্জতের উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। কত দামি মাস আমাদের সামনে, ঠিক কিনা? হ্যাঁ, এই মাসে আমরা আল্লাহকে খুশি করব। কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি করার মাস চলে এসেছে তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা। জীবনে যত গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ জানি না মালিক, এই রোজা কিনা আমার জীবনের শেষ রোজা। আল্লাহ তো খাটি দিলে তওবা করছি, আর জীবনে রোজা ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো না। এই কথা কইয়া কান্নাকাটি কইরা তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করার মাস হলো রমজান মাস। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহকে খুশি করার মাস আমাদের সামনে হাজির। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান কিভাবে ফরজ করেছেন এই উম্মতের জন্য। 4টা ধাপে রোজা ফরজ হয়েছে। কয়টা ধাপে? 4 ধাপে আল্লাহ পাক এই রোজা ফরজ করছে। 4 ধাপে। প্রথম নম্বর, আল্লাহ পাক রোজাকে ফরজ করেন নাই, রোজা রাখানের অভ্যাস করাইছেন তার নবীর দিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহর। নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন। এটা নবীজির অভ্যাস। এই রমজানের রোজা রাখার ফরজ হওয়ার আগের কথা বলতেছি, কিভাবে রোজা ফরজ হলো। 3টা রোজা প্রতি মাসে নবীজি রাখতেন। নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরামও রাখতেন। নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরামও রাখতেন। তাহলে প্রথম ধাপে অভ্যাস করাইলেন, রোজা রাখতে দেখো তো পারোনি। বুঝে আসছে কথা? দেখো তো পারোনি, সারাদিন না খাইয়া আল্লাহ অভ্যাস করাইতেছেন। ফরজ না, ফরজ না। নবী রাখেন দেখি তোমরাও রাখো, নবীজিও রাখতেছে। দেখা যায় আস্তে আস্তে সবগুলোই আস্তে আস্তে পারতেছে, নবীজির দেখা দেখি রোজা রাখতেছে। তখন আল্লাহ পাক দ্বিতীয় ধাপে বৎসরে একটা রোজা ফরজ করছে। সেটা কোনটা? আশুরা রোজা। দ্বিতীয় ধাপে আশুরা রোজা ফরজ হয়েছে, যে তোমরা যখন দেখা যায় অভ্যাস করছো রাখার, ফারও দেখা যায় রাখতে, তেমনি একটা রোজা তোমাদের উপরে ফরজ। নবীজি যখন মদিনায় গেছেন, হিজরত করে যায়, দেখেন মদিনার ইহুদিরা এই আশুরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এই দিনটা অনেক সম্মানী দিন। কেন? এই দিনে মূসা আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, ইহুদিরা কয় তিনি ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের আযাব গজব থেকে আল্লাহ তারে রেহাই দিছিলেন। এজন্য ওই দিনটাতে মূসা নবী রোজা রাখছেন, আমরাও রোজা রাখি। মূসা নবী রোজা রাখছেন, আমরাও। তখন নবীজি বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসা নবীর স্মরণে যদি এই দিনে রোজা রাখো, তাহলে তোমাদের চেয়ে মূসা নবীর অনুসরণ করার হকদার আমি বেশি, কারণ আমিও নবী, ইনিও নবী। তোমরা যদ্দুর মায়া করো মূসা নবীরে, আমার মায়া আরো বেশি, কারণ আমিও নবী, ইনিও নবী, আমিও রোজা রাখবো। তখন নবীজি রোজা রাখলেন, ও আমার বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা এই দিনে রোজা রাখো। তবে ইহুদিদের সাথে মিল যাতে না হয়, আরেকটা রোজা মিলায় রাখো। 10 তারিখের সাথে মুহররমের 10 তারিখে রাখবা, 9 তারিখ মিলাইবা, অথবা 10-এর সাথে 11 মিলাইবা, যেন ইহুদিদের সাথে পুরাপুরি মিল না হয়। এই গেল একটা রোজা। তো এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এরপরে আসেন তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার ব্যাপারে সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করছেন ঠিক, কিন্তু অপশন দিয়ে দিয়েছেন। আয়াতের শেষের দিকে আছে, তোমরা যদি কেউ রোজা রাখতে না চাও এই সুযোগও আছে। ধনীরা তোমরা যদি গরিবরে খানা খাওয়াইয়া দাও, ফিদিয়া দিয়া দাও, অথবা টাকা পয়সা একজনের রোজার বদলা দিয়া দাও, তাহলে ধনীরা রোজা না রাখলেও চলবে। এই অপশনটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাখছেন তৃতীয় ধাপে। কঠিন নির্দেশ না, দেখেন কঠিন নির্দেশটা আসার আগে আল্লাহ তার বান্দাদেরকে, বিশেষ করে এই উম্মতকে আল্লাহ কতটা সহ্য করায়া শোয়াইয়া রোজা 30টা রোজা আল্লাহ ফরজ করতেছেন। দূরে কর সুবহানাল্লাহ। এক ধাপি আল্লাহ দিয়া দিতে পারতেন, এই রমজানে 30টা রোজা রাখা তোমাদের উপরে ফরজ, আল্লাহর কথা ফাইনাল, এর উপরে কোনো কথা নেই। কিন্তু না, আল্লাহ পাক মনে করছেন না, আমার বন্ধুর উম্মতকে একবার এইভাবে কঠিন নির্দেশ দেওয়া হবে না, দেখি আস্তে আস্তে তারারে মানায় নেই, আর তারারে অভ্যাস করায় নেই। পয়লা কয় নবী তুমি রাখো, তোমার দেখা দেখি এরা রাখো, এরপরে রাখে দেখা যায়। তখন আল্লাহ একটা রোজা ফরজ করলাম, একটা রোজাও দেখা যায় মাশাআল্লাহ সবাই রাখতেছে। এরপরে রমজান মাসে আল্লাহ রমজানের রোজা রাখো। তবে শুনো ধনীরা, তোমাদের যদি কষ্ট হয় অথবা কারো যদি রোজা রাখতে কষ্ট মনে করো, তো গরিব খানা খাওয়াইয়া দিলে অথবা টাকা পয়সা দিয়া দিলে তোমার রোজা রাখা লাগতো না। তবে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, শেষে আল্লাহ বলছেন যদি রোজা রাখো গরিবরে না খাওয়াইয়া অথবা টাকা পয়সা না দিয়া, ফিদিয়া না দিয়া, যদি তুমি রোজা রাখো কষ্ট করিয়া, তাহলে আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। ওই দেখেন, তাও কিন্তু বাধ্য করতেছেন না যে রাখো, বলতেছে যে দেখো রোজাটা যদি রাখো গরিবরে না খাওয়াইয়া বা ফিদিয়া না দিয়া, তুমি যদি রোজাটা রাখো কষ্ট করিয়া, আমি আল্লাহ বলতেছি, তুমি বুঝো না বান্দা, আমি আল্লাহ বুঝি, এটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় সবাই আলহামদুলিল্লাহ এখন রোজাই রাখতেছে। তখন চতুর্থ ধাপে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছে ধনী গরিব সবার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যদি কেউ রমজান মাস পাও তাহলে তোমরা প্রত্যেকেই রোজা রাখবা। প্রত্যেকের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো বাক করলেন না, কোনো অপশন দিলেন না, কোনো সুযোগ দিলেন না। তুমি যদি বালেগ হও, চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, যখনই তুমি উপযুক্ত হবা আর রমজান মাস তুমি হায়াতে পাইবারে যুবক, আল্লাহ বলেন অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কয় ধাপে রোজা ফরজ হয়েছে? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করা ব্যতীত কোনো উপায় নাই। আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো পথ নাই। দুশমনের হাতে রয়েছে অ্যাটম বম, দুশমনের হাতে রয়েছে পারমাণবিক বোমা, দুশমনের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু আমাদের সাথে আছেন কি? আমেরিকার কাছে অস্ত্র আছে, আল্লাহ নাই। ইসরায়েলের কাছে বোমা আছে, আল্লাহ নাই। কিন্তু মুসলমানের কাছে অস্ত্র না থাকলেও সাথে আছে কে? একটু জোরে বলো কে? এজন্য বলি যুবক, আল্লাহকে তুমি খুশি করো। আল্লাহকে যদি আমি আপনি খুশি করতে পারি রে, তাহলে আমাদের কোনো টেনশন নাই। মালিক যুদ্ধের ময়দানে নিজেই থাকবে। আল্লাহ বলে যদি আমাকে তোমরা যুদ্ধের ময়দানে নিয়ে থাকতে পারো, মারা লাগবে তোমাদের না, তোমাদের মারা লাগবে না, মারবো আমি আল্লাহ। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহকে খুশি করার একটা পথ হলো মা বাবাকে খুশি করা। কোন সন্তান যদি বাপ মারে খুশি করে চলে রে যুবক, আল্লাহর নবী বলে এই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন সন্তান যদি বাপ মারে খুশি করে আল্লাহ তার উপরে খুশি। সন্তান যদি বাপ মাকে নারাজ করে, মা বাবার কলিজায় যদি সন্তান ব্যথা দেয়, ব্যথা দিয়ে যদি কথা কয়,
তাহলে আল্লাহ পাক বলে বন্ধু জানিয়ে দাও আমি আল্লাহ তার উপর রাজি না যার উপরে বাপ মা রাজি না। এ যুবক, নামাজ পড়ো তুমি আল্লাহকে রাজি করাইতে পারবা না, শবে বরাতের রাতে কান্নাকাটি করো আল্লাহকে রাজি করাতে পারবা না, রমজানের রোজা রেখো আল্লাহকে রাজি করাইতে পারবা না। রে যুবক, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর খুশি না থাকে, যদি বাপ মা খুশি না থাকে রে, জিন্দেগির কোনো আমল কইরো তুমি আল্লাহকে খুশি করাইতে পারবা না। নবীজি বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন জাননী উম্মতের দল, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। একজন হলো মজলুম, মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করবা না। শক্তি আছে তোমার, ক্ষমতা আছে তোমার, টাকার পাওয়ার আছে তোমার, তাই বলে তুমি গরিবের উপরে জুলুম কইরো না, জুলুম কইরো না। যদি গরিব মানুষ সে তোমার জুলুমের শিকার হইয়া দুনিয়ার কোনো আদালতে বিচার না দেয়, সাথে সাথে আল্লাহর আদালতে বিচার দেওয়া হয়ে যায়। শুধুমাত্র মুক্তি আহু শব্দটা বলবে, এতেই আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, 2 নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নাও, এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল। মুসাফিরকে কষ্ট দিলে এই বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে নবী বলেন মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। আর যদি কোনো সন্তানের উপরে মায় বদদোয়া দেয়, বাবায় বদদোয়া দেয়, তাহলে নবী বলেন এই বদদোয়াটাও সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে বদদোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, বদদোয়া কবুলের গ্যারান্টি আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার ভিতরে লিখছেন আব্দুল কাদের জিলানী মুঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর বহুত বড় বড় ওলি তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও, এরপরে যদি দোয়া করতে বলো, এই দোয়াটা কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই রে যুবক, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই মারে তুমি বাদ দেও না, যেই মারে তুমি বাদ দাও না, যেই বাবারে তুমি বাদ দিতে চাও না রে, ওই বাবা যদি হাতটা উঠায়, নবী বলে এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। ভাঙ্গা ঘরের ভিতরে মা বসে বসে কান্দে, আল্লাহ আমার সন্তান কমলা নিয়ে, বউ বাচ্চা নিয়ে কমলা খাইতেছে, একটা কমলা আমি মাকে দিল না, অথচ কমলা চুলানো মাত্রই কমলার গ্রানটা আমার নাকে যেয়ে লাগলো, বাবার নাকে যেয়ে লাগলো। বৃদ্ধ বাপ মা, বাবার কোমরে এখন শক্তি নাই, রুজি করতে পারে না। এজন্য সন্তানের চোখের দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকায় থাকে, কখন আমার সন্তান ঔষধ নিয়ে আসবে, কখন আমার জন্য এই সেই নিয়ে আসবে। মা সন্তানের মুখে তাকানো, বাবা সন্তানের দিকে তাকানো। এই যুবক ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কমলাটা লইয়া, এই কমলাটা লইয়া তুমি বউ বাচ্চা নিয়ে সিলাই সিলাই খাইলা। বাঙ্গা করে মা বসা রে, বাবা বসা, একটা কমলা মাকে তুমি দিলা না। নাকের মধ্যে যেই মাত্র কমলার গ্রান মার নাকে লাগে, সাথে সাথে মার চোখ দিয়ে পানি পড়ে। মায় কই মালিক, আমার সন্তানকে সারা জীবন কত কমলা খাওয়াইছি, তার বাবা যখন কমলা নিয়ে আনতেন, এই কমলা জীবনে কোনোদিন আগে মুখে দেই নাই গো মালিক, আগে কোনোদিন আমি মা কমলা আগে খাই নাই। কমলাটা সুলাইয়া সুলাইয়া, রোয়াগুলি ফালাই ফালাইয়া আমার বাজারের মুখে আমি উঠে দিছি। আজকে আমার সন্তান কমলা খায়, আমি মাকে একটা কমলা দেয় না। আল্লাহ তোমার কাছে বদ্ধ দিই না গো আল্লাহ, যদি মুহূর্তে মায় বদ্ধ দেয় রে যুবক, জিন্দেগি তোমার বরবাদ,
হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। ঠাডা তোমার উপরে পড়ার কথা না, আইয়া তোমার উপরে পড়বো। অ্যাক্সিডেন্ট তোমার উপরে আসার কথা না, আইয়া তোমার উপরে অ্যাক্সিডেন্ট পড়বো। রুজি রোজগার তুমি করতেছো, অনেক কিছু দেখতেছো, তুমি কামাইতেছো, ধরতে তুমি কিছুই পাইবা না। কারণ মার কলিজায় ব্যথা দিয়া রাখছো, বাবার কলিজায় ব্যথা দিয়া রাখছো। মা কান্দে, বাবা বাবা এরকম মাথায় হাত বুলায় বুলায় আদর করে সান্ত্বনা দে। বিবি গো কান্দো না, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, কোন দিন মৌতের ডাক আসে কবরে চলে যাব। আজকে তাদের দিন, দুনিয়া কোন তাদের গো বিবি। ও বিবি কান্দো না, বদ্ধ দিও না। এজন্য বলি যুব, বদ্ধ দিলে বদ্ধ কবুল হয়ে যায়। বাপ মা দোয়া দিলে দোয়াও আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্যই তো ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম কই মালিক, জান্নাতে তুমি আমার বন্ধু কাকে বানাইছো? জান্নাতে তুমি আমার বন্ধু কারে বানাইছো একটু দেখাইবানি। আল্লাহ পাক বলতেছে, রে মুসা, ও মুসা, তুমি বুঝি জান্নাতের বন্ধু দেখতে চাও? মুসা নবী কই মালিক, দেখাইলে দেখতে মন চায়। আল্লাহ বলেন, তাহলে অমুক বাজারে যাও, যায় দেখবা একজন মানুষ গোশত বেচে, কসাই, নাম হলো তার অমুক। এই কসাই হলো তোমার জান্নাতে বন্ধু। মুসা নবী অবাক হয়ে গেল, মালিক আমি এত বড় একজন নবী, আমার বন্ধু তুমি জান্নাতে রাখছো কসাইকে, যে গোশত বেচে? আল্লাহ কয়, হো মুসা, সেই কসাই হলো তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক তাহলে বন্ধুর ঠিকানা দেও, আমি বন্ধুকে একটু দেখতে যাব। কোন আমলের কারণে আমার বন্ধু আজকে আমার জান্নাতে বন্ধু হলো, আমি একটু দেখতে চাইব। আল্লাহ পাকের কাছ থেকে ঠিকানা নিয়ে মুসা কালিমুল্লাহ চলে গেলেন বন্ধুর খোঁজে। যাইতে যাইতে বাজারে ঢুকে তিনি খোঁজ নিয়ে জানলেন এমন নামে একজন কসাই রয়েছে। মুসা নবী তার কাছে গেলেন, সালাম বিনিময় করলেন, পরিচয় দিয়া তার কাছে নিজের পরিচয় দিলেন না, নামটা জানতে চাইলেন। নাম শোনার পর মুসা নবী জেনে গেলেন এই সেই মানুষ যার নাম আল্লাহ আমাকে বলে দিয়েছেন। মুসা নবী পায়া গেলেন তার বন্ধুকে, কিন্তু নিজেদের বনি ইসরাইলের পয়গম্বর এই পরিচয় তাকে দিলেন না। না দিয়া বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে একজন মুসাফির হতে চাই, আজ রাত আমাকে তোমার বাড়িতে মুসাফির বানাইবানি। উদ্দেশ্য হলো কি আমল তুমি করো গো, যে আমলের কারণে সাধারণ একজন ব্যবসায়ী হইয়া জান্নাতে নবীর বন্ধু হয়ে গেছ। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयो शाक नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान मदीना। আমার সাথে আপনিও পড়েন, সুলতান কে সুলতান মদিনা, সরকার কা সরকার মদিনা, গুলজার কা গুলজার মদিনা। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान के सुल्तान मदीना, सरकार का सरकार मदीना, गुलजार का गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার,
আর একটু জোরে আল্লাহু আকবার। এইবার মুসা নবী বলতেছে, ভাই আমাকে তোমার বাড়িতে আজকে এক রাত রাখবানি, আমি বহু দূরে যাব, আমি একজন মুসাফির, আমাকে তুমি মেহমানদারি করবানি। লোকটা কয় অবশ্যই। কি কর, মেহমানদারি করবো না মানে? আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত চাও রে যুবক, ব্যবসায় যদি বরকত চাও, ব্যবসায় যদি বরকত চাও, চাকরিতে যদি বরকত চাও, রুজির মধ্যে যদি বরকত চাও, আল্লাহর নবী কয় বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ পাক তোমার রুজির ভিতরে বরকত বাড়ায়া দিবে। আমরা মনে করি মেহমানদারি করলে তো আমার আরো খরচ হইল, কিন্তু মায়ার নবী কয় মেহমানদারি করার দ্বারা রিজিক আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। লোকটাই কয়, হ আমি আপনারে, আমি তো খুশি, আরো আপনি একজন মুসাফির পাইছি, মুসাফিরের দোয়াও কবুল হয়, আপনি আবার বাড়িতে যাবেন, চলেন। মুসা আলাইহিস সালাম তার বাড়ির মেহমান হলেন। উদ্দেশ্য হলো, নিয়ত হলো লোকটার কি এমন নেক আমল করে সেটা উনি দেখবে, ঠিক না? বাড়িতে গেলেন, ঢুকলেন, ঢুকা মাত্রই তিনি দেখতেছেন লোকটাই নিজের বিবির ঘরেও আগে ঢুকলো না, সন্তানের রুমেও আগে গেল না, ঢুকলো যে মার রুমে। আল্লাহ, ঘরের ভিতরে ঢুকলো গিয়া মায়ের রুমে। রে যুবক, একটু বুঝার চেষ্টা করো, বাজার থেকে তুমি এসে নিয়ে আইছো, মা এক রুমে আছে রে, আগে মার রুমে যায় ঢুকো। কোথাও থেকে তুমি আসছো, বউকে পরে দেখো, সন্তানকে পরে দেখো, আগে মা যেই রুমটাতে আছে, বাবা যেই রুমটাতে আছে, এই রুমটাতে তুমি আগে ঢুকো। কারণ একটু মনে রাখো, তুমি যখন ছোট্ট বাবু ছিলারে যুবক, তোমার বাবা যদি কোথাও থেকে আসছেন, ঘরে ঢুকেই সবার আগে বলছে আমার মানিক কোথায়, আমার সন্তান কোথায়। সবার আগে যায় সন্তানটারে কোলে নিছে, সবার আগে সন্তানকে চুমু খাইছে। তুমিও এরকম করে ঢুইকা মার রুমে ঢুকো। মুসা নবী তিনি দেখতেছেন এই কসাই মানুষটা সবার আগে মায়ের রুমে ঢুকলো। মুসা নবী তো আর জানেন না এই রুমটা তার মায়ের রুম। তিনি দেখতেছেন লোকটা ঢুইকাই একজন বৃদ্ধা মহিলাকে নিজের কোলের মধ্যে উঠাইলো, বিছানা থেকে নিজের কোলে তুললো। এত বৃদ্ধ কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা, এত বয়স হয়েছে। ওই মাকে নিজের কোলের মধ্যে উঠাইয়া, একজন মা দুধের বাচ্চাকে যেইভাবে কোলে তুইলা খাওয়াইতো, এইভাবে ওই ব্যক্তি সে তার মাকে কোলে তুইলা নিজের হাতে খাওয়াইতেছে। হাতের মধ্যে খানা, সন্তান ছোট ছোট বাচ্চাগুলি বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই গো বাবা, ও বাবা আমাদেরকে তাড়াতাড়ি খানা দেন। বাবার হাতেই তো খানা, বাবাই খানা নিয়ে আসছে, সন্তানগুলিরে খাওয়াবে, কিন্তু সন্তানকে মাথায় হাত দিয়া আদর করে সন্তানগুলোরে বুঝ দেয়। পা জড়ায় ধইরা বাচ্চাগুলি কান্না করতেছে। এরপরও বাচ্চাদেরকে আদর করে কই, বাবা একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আগে তোমার দাদুকে আমি খাওয়ায়া নেই, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায় নেই বাবা, একটু ধৈর্য ধরো। এই যে বাবা তোমাদেরকে খানা দিতেছি, এই বইলা বাচ্চাগুলিরে বুঝ দিয়া মাকে খানা খাওয়াইয়া এরপরে বাচ্চাগুলিরে আবার তুলায় তুলায় খাওয়াইতেছে। মুসা নবী সবগুলা দৃশ্য তিনি দেখলেন। এইবার মুসা নবী জিজ্ঞেস করে, ভাই গো, ও বন্ধু, এই বৃদ্ধা মহিলাকে? কয় আমার মা। বাচ্চাগুলি কার? বাচ্চাগুলা আমার। বাচ্চাগুলি কেন কান্দে? কই সারাদিনে কিছু খায় নাই, এজন্য খানার জন্য পাগল হয়েছে, দিলা না কেন? কই না, আগে আমি আমার মাকে খানা খাওয়াই, এরপরে আমার সন্তানকে খানা দিই, এরপরে আমি নিজে খাই, বিবি খাই। আগে আমার মাকে খানা খাওয়াই, তারপরে সন্তানকে খানা খাওয়াই। মুসা নবী এইবার বলতেছে,
আল্লাহ এমন বাবা কোন বাবা গো, যেই বাবা সন্তান পায়ে জড়ায় দইরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তবুও নিজের হাতের খানা সন্তানরে দেয় না, আগে মারে খানা খাওয়ায়। মুসা নবী তখন বলতেছেন, বাইরে এই আমলটা আগে যে তুমি মারে খাওয়াও তারপরে সন্তানরে দেও, এই আমল কতদিন যাবত তুমি করো? কয় 40 বছর যাব। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বলেন, ভাই মাকে যখন খানা খাওয়াও তখন আমি দেখলাম তোমার মা বিড়বিড় করে যেন কি তোমাকে দোয়া করে। কি দোয়া করছে তোমার মা আমি ভালো করে বুঝি নাই। কসাই লোকটায় কয়, মুসাফির আজকে 40 বছর যাবতী আমার মা 2টা দোয়া করে। যখনই আমি খানা খাওয়াই, যখনই মাকে গোসল করাই, যখনই মার শরীরে তেল মালিশ করে দেই, যখনই আমার মার বিছানা করে দেই, যখনই যেই সেবা করি, 2টা দোয়া করে। একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পায়া গেছি, আর একটা দোয়া কবুল কেমনে হবে আমার বুঝে আসে না। কি সেই 2 দোয়া? প্রথম দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের কোনোদিন অভাব দিও না। মুসাফির আমি ছোট্ট একটা ব্যবসা করি, ছোট্ট একটা ব্যবসা করি, বাজারে গরুর গোশত বিক্রি করি। জিন্দিগিতে কোনোদিন আমি কাউকে মাপে কম দেই নাই, 1 জাররা পরিমাণ কম কাউকে দেই নাই। খারাপ জিনিস কোনোদিন ভালো কইয়া আমি বিক্রি করি নাই। ভালোটারে ভালো কইছি, খারাপটারে খারাপ কইয়া বেচছি। আজান হলে পরে আমি সোজা মসজিদে চলে যাই। ও মুসাফির, এই ছোটখাটো ব্যবসার ভিতরে আমি অনেক বরকত পেয়েছি গো, অনেক বরকত পেয়েছি। আমার জীবনে কোনো অভাব নাই, আমার কাছে কেউ 1 টাকা পায় না, আমার জীবনে কোনো অভাব নাই, কোনো ঋণ নাই। আল্লাহ আমারে বড় সুখে রাখছে, বড় শান্তিতে রাখছে, আমি বড় সুখী। এই সুখ শান্তিটা দুনিয়াতে পাইতেছি আমার মার দোয়ার বদৌলতে। দ্বিতীয় দোয়াটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আমার মা কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়ো। ও মুসাফির, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো। আমি একজন সাধারণ একজন ব্যবসায়ী, আমি আবার নবীর সাথে জান্নাতে কেমনে থাকবো? এটা মায় কেমন দোয়া করে আমার বুঝে আসে না। কিন্তু এই দোয়াটা মায় 1 দিন 2 দিন নয়, আজকে একাধিক দিন এই দোয়া করতেছে, মাসকে মাস বছরকে বছর এই দোয়া করে। এই কথা বলতে মুসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি পড়ে। মুসা নবী কয়, মালিক আমি পায়া গেছি, কোন আমলের উসিলায় সে জান্নাতে আমার বন্ধু হইছে। ও দোস্ত আমার বুকে আস। মুসা নবী টান দিয়া লোকটারে নিজের বুকের সাথে মিশায় তিনি বুক মিলাইলেন, চোখের পানিটা বইছে, বলতেছেন, দোস্ত আজ থেকে তুমি আমার বন্ধু, শুধু দুনিয়ার বন্ধু না। এবার শোনো তাহলে, শোনো তাহলে, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। দ্বিতীয় দোয়াটাও কবুল করা গেছে। তুমি জানো না, তুমি জানো না। শোনো তাহলে, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা, আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা। আমি আল্লাহকে বলছিলাম, মালিক জান্নাতে বন্ধু আমার কেডা হবে? আল্লাহ তোমার নাম কয়ে দিছে। আমি আইছি মুসাফির বেশে তোমার আমলের খবর নেওয়ার জন্য রে দোস্ত। কোন আমলের উসিলায় তুমি জান্নাতে আমার বন্ধু হইছো? আমি আমল পায়া গেছি, আমলটা হলো তোমার মায়ের দোয়া। আওয়াজ দিয়ে কও না যুবক সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর দুনিয়ার ফায়দা হলো বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। বলেন না সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে বরকত বাড়ায়। বাপ মার যদি দোয়া থাকে, বিপদ তোমার উপরে পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি নিহত হওয়ার কথা, আহত হওয়ার কথা, বাপ মার যদি দোয়া থাকে, রে যুবক, ঘর থেকে বের হতে মার কাছ থেকে দোয়া নিয়ে বের হও, বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হও। মার দোয়া বাবার দোয়া নিয়ে যদি তুমি ঘর থেকে বের হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ এসে পড়ার কথা তোমার উপরে মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ বিপদ দূর করে দেয়। হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয় কে? একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? দুই নম্বর ফায়দা হলো যেই সন্তানের সাথে মা বাবার দোয়া থাকে, দ্বিতীয় নম্বর ফায়দা হলো তার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ছোটখাটো ব্যবসা করো, এরপরে দেখবে বরকত পাইবা। আর বাপ মারে কষ্ট দিছো, তাহলে তোমার জীবনের মনে রাখবা, এই যে লাইট লাগাইছি, এই লাইট লাগাইছি, লাইট যদি জ্বালাইতে হয় তাহলে পাওয়ার হাউস থেকে, কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন টাইনা এই লাইটের সাথে জয়েন দিতে হবে, তাহলে বাতি জ্বলবে। ঠিক কি না? হ্যাঁ, আমার আর তোমার জিন্দিগির ভিতরে আল্লাহ কিছু লাইট লাগায়া দিছে। লাইট, বাতি আল্লাহ জ্বালা দেয় নাই। বাতি লাইট লাগায়া দিছে আল্লাহ, ফ্যান লাগায়া দিছে আল্লাহ, কিন্তু এই বাতি জ্বালানোর দায়িত্ব তোমার। পাওয়ার হাউস হলো বাপ মা, পাওয়ার হাউস হলো উস্তাদ, পাওয়ার হাউস হলো মুরব্বী, পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবার কাছ থেকে যদি তুমি লাইন তোমার জিন্দিগির ওকে রাখো, তাহলে যেই বাতিগুলা আল্লাহ তোমার জীবনের ভিতরে আল্লাহ ফিট করে দিছে, বাপ মার সাথে কানেকশন থাকলে এই বাতি আল্লাহ জ্বালায়া দিবে। নইলে বাতির জায়গায় বাতি থাকবে, বাতির জায়গায় বাতি থাকবে, জ্বলবে না। এরকম ভাবে ফ্যানের জায়গায় ফ্যান থাকবে, জয়েন যদি না করা হয় ফ্যান ঘুরবে না। তোমার আমার জিন্দিগির ভিতরেও এই ধরনের বাতিগুলা যদি জ্বালাইতে হয়, মা বাবার দোয়া নেও। বাপ মারে খুশি করা বেশি কঠিন কাজ নয়, সহজ কাজ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনেক সময় মানুষকে খুশি করা যায় না, ঠিক না? শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে হলে 1000 টাকা খরচ করা লাগে, ঠিক না? ফিসাবরে খুশি করতে হলে মুরগি নিতে হয়, খাসি নিতে হয়, গরু নিতে হয়, ঠিক না? কিন্তু মা বাবারে খুশি করতে গরুও লাগে না, ছাগলও লাগে না। মুখ ঘুরে ঘুরে শুধু আম্মা কয়া ডাক দাও, আব্বা কয়া ডাক দাও, দেখবা বাপ মা খুশি হয়ে গেছে, কি না? আমরা বড় হওয়ার পরে অনেক সময় মুখ বইরা আম্মা আব্বা কয়া ডাকতে শরম লাগে, শরম লাগে, এজন্য ডাকি না। শ্বশুরে আব্বা কইতে মজা লাগে, কিন্তু বাবারে আব্বা কইতে অনেকের কষ্ট লাগে। অথচ বাবার দিলটা খা খা করে, আমার সন্তান আব্বু কয়া ডাকটা দেখ, আব্বা কয়া ডাকটা দেখ। শিশুকালে তুমি এত বেশি আব্বা আব্বা ডাকতে পারলা, আর এখন বড় হওয়ার পরে তুমি কথা জিগাও, অথচ আব্বা কয়া আগে যে তোমার মুখ দিয়ে বের হয় না। আব্বা এটা এই কাজটা করবো, আব্বা বাড়িতে বাজারে যাইমু, আব্বা এটা আনমু, এই কথাটা আব্বা কইয়া তুমি বলো না। তুমি বলো বাজারে যাই, খাই, আব্বা আব্বা এ খাও, এই কথাটা না।
খাইলাও খাইলাও খাইলাও, আব্বা আগে মুখ থেকে বের হয় না, অথচ এই ডাকটা তুমি শিশুকালে আগে কথা কওয়ার আগেও আব্বা কইছো, মাঝখানেও আব্বা কইছো, শেষেও আব্বা কইছো, ঠিক কিনা জোরে কও। সন্তান যত বড় হোক বাপ মার কাছে কোনোদিন বড় হয় না, সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে সব সময় ছোটই থাকে, সব সময় ছোট থাকে। বাপ মার দিলটা আব্বা ডাক আম্মা ডাকটা শুনলেই বাপ মার দিল খুশি হয়ে যায়। এটা টাকা দিয়ে খুশি করতে হয় না। তুমি তো এতটুকুও পারলা না। আল্লাহ কয়, বান্দা তুমি যখন তোমার মাকে আম্মা কইয়া ডাক দিয়া খুশি করছো তার কলিজা, আমি আরশের মালিক সাথে সাথে খুশি হয়ে গেছে। যখন আব্বারে আব্বা কইয়া ডাকটা দিয়ে খুশি করছো, আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বাপ মারে কষ্ট দেয়, বাপ মারে কষ্ট দেয়, একটা ঘটনা শুনেন, আমার নবীর যুগের ঘটনা। মায়ার নবী একদিন মদিনার কবরস্থান জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে। আল্লাহর নবী অন্তর চোখে দেখলেন, আল্লাহ দেখাইয়া দিলেন একটা নতুন কবর। এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী অন্তর চোখে এই দৃশ্যটা দেখে ফেললেন। দেখাইলেন কে? আল্লাহ। এইবার নবীজি বলতেছেন, সাহাবীরা থামো, এই কবরের ভিতরে আযাব হয়, তোমরা দেখো না, আল্লাহ আমাকে দেখায় দিছে। ও সাহাবীরা শোনো, আমি ওই যুবকের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করব গো, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত উঠান। নবীজি হাত বাড়ায় দিলেন। এইবার দেখা গেল আল্লাহর নবী বলতেছেন, মালিক তুমি তো আমাকে বলেছো রহমতের নবী, আমি তো নিজে নিজে রহমতের নবী দাবি করি না, তুমি তো রহমতের নবী বলেছো। রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক? হয় না। আল্লাহ আমি তোমার কাছে হাত বাড়ায় দিলাম, আল্লাহ দয়া করে এই যুবকের আযাব তুমি বন্ধ করো। এইবারও আযাব বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন। এইবারও আযাব বন্ধ হলো না। নবীজি এইবার অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, মালিক আমি কোন অপরাধ করেছি গো মালিক? আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আমি তো হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আজকে আমি 3 বার একটা যুবকের জন্য হাত উঠাইছি, অথচ তুমি আমার দোয়া কবুল করো না। আল্লাহ কোথায় জানি আমি ভুল করে ফেলেছি, মালিক মাফ করো। এইবার আল্লাহ কয়, না বন্ধু, তোমার দ্বারা কোনো ভুল হয় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই বন্ধু। যেই যুবক কবরের মধ্যে আযাব ভোগ করে, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার কলিজায় অনেক ব্যথা, মাকে অনেক মায়ের মারছে, মার পিঠে এখনো মায়ের দাগ আছে বন্ধু। মরণের সময় মায়ের তারে মাপ দেয় নাই, মরণের সময় মায়ের সন্তানকে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ তারে মাপ দিব না। তুমি বন্ধু যদি সুপারিশ করো তবুও তারে মাফ করা হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে। এই কথা শোনার পরে মায়ার নবী রহমতের নবী বলে, সাহাবীরা একটু দ্রুত করে যাও রে, যে তার মার কাছে আমার সালাম পৌঁছাও। সাহাবায়ে কেরাম যায় বলতেছেন, মাগো আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছেন। মহিলা কবরের পাশে চলে আসলো। নবীজি বলতেছেন, মা এই কবরটা তুমি চিনোনি? মহিলায় কই, নবী গো এটা আমার সন্তানের কবর, আমার ছেলের কবর। আল্লাহর নবী বলতেছে, মা গো এই ছেলে বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে, তোমারে নির্যাতন করছে, তোমারে মারধর করছে, এজন্য তোমার কলিজায় বুঝি অনেক ব্যথা। আল্লাহ আমাকে জানাইছে গো মা, আমাকে আল্লাহ পাক কবরের আযাবটা দেখাইছে। আমি অন্তর চোখে দেখতেছি তোমার ছেলে আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। এই দৃশ্যটা দেখার পর আমি রহমতের নবী তার জন্য 3 বার হাত উঠে সুপারিশ করেছি।
আমি নবী হাত তুলতে দেরি হয় কিন্তু আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। অথচ তোমার ছেলের জন্য 3 বার হাত উঠাইছি, আল্লাহ একবারও আমার মোনাজাত কবুল করছে না। আমাকে আল্লাহ সাফ সাফ জানায় দিছে, মা তুমি যদি তোমার সন্তানকে তুমি মাফ না দাও গো, তাহলে আল্লাহ পাক তার আযাব বন্ধ করবে না। মা গো আমি তোমার কাছে সুপারিশ করি গো মা, সন্তান তো তোমারই, না বুঝে তোমারে কষ্ট দিয়ে ফেলছে। সন্তান তো তুমি পেটে নিছো, 10 বার 10 দিন তুমি বোঝা বহন করেছো, কত রাত সন্তানকে পাহারা দিয়ে দিয়া রাত কাটাইছো, নিজে না ঘুমায়া সন্তানকে ঘুম পাড়াইছো। এতটা কষ্ট মা সকল মাই করে। মা গো তোমার কাছে অনুরোধ করি আমি নবী, দয়া করে সন্তানটারে মাফ করে দাও। যেই মাত্র নবী কই মা গো মাফ করে দাও, মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, জবাব দেয় না। নবী কই মা তুমি মাফ করে দাও, মহিলা কোনো জবাব দেয় না। নবী চায়া দেখে মার চোখ দিয়া টল টল করে পানি জমিনে পড়তেছে। একটা পর্যায়ে মা আওয়াজ দিয়া কই না গো নবী আমি এরে মাফ করব না। বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। যেই হাত আমি মা চুমায়া চুমায়া বড় করেছি গো নবী, এই হাত দিয়ে আমি মারে পিটাইছে, আমি এরে মাফ করব না গো নবী। রহমতের নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন মালিক আমি তো আমার মাকে পাই নাই, সন্তানগুলি মারে পাইয়া বুঝি মারে কষ্ট দেয়। আল্লাহ আমারে তো তুমি আমার আব্বা চোখেই দেখাও নাই, আমি আব্বা ডাক দিতে পারি না। বুঝ হওয়ার পরে মাও পাই নাই যে মার একটু সেবা করব। আজকে এই মার কষ্ট শুই না আমি নবীর কলিজা খান খান হয়ে গেছে। আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে হওয়ারই কথা, তবে দিলটা কেমনে নরম করব? তুমি তো নরম করার মালিক, তোমার কাছে আবদার করি মালিক আমি কেমনে যাই এই আযাব দেইকা? তুমি না আমার রহমতের নবী কইছো, উম্মতের আযাব দেইকা নবী পার দিয়া চইলা যায়, এটা কেমন নবী গো আল্লাহ? আল্লাহ তোমার কাছে আবদার করি এই আযাবটা আমারে যেইভাবে তুমি দেখাইছো, এই কবরের আযাব মার চোখেও তুমি দেখায়া দাও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে সন্তানের আগুনে পুরার দৃশ্য দেখে, কোন মার কলিজা শক্ত থাকতে পারে না। মা বাবা কোনোদিন সন্তানের বিপদ দিকে দাঁড়ায় থাকতে পারে না। যত কষ্টই সন্তানে দেখ না কেন, আল্লাহ তুমি আযাবটা দেখায় দাও। যেই মাত্র নবী দোয়া করছেন, আল্লাহ পাক বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম, এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবটা আল্লাহ পাক মার চোখেও আল্লাহ দেখায়া দিছে। এখন কবরের আযাব নবী যেভাবে দেখতেছে মায়ও দেখছে। মা যেই মাত্র দেখছে আগুনে পুড়ে আর আম্মা আম্মা কে ডাকতেছে, এই মা ডাক মার কলিজায় লাগিয়ে গেছি গা। মা কয় নবী গো এটা আমি কি দেখতেছি, আমার দিলে যত ব্যথা ছিল সব পুইলা গেছি, আমি মাফ করে দিছি। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ভাইরা এজন্য মনে রাখবা, তুমি কাকে খুশি করতেছো যুবক? কারে কষ্ট দিয়া কারে খুশি করো? যেই মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, এই বাপ মারে কষ্ট দিয়া তামাম দুনিয়ার সব মানুষকে খুশি করলেও আল্লাহ খুশি হবে, ঠিক না? মা বাবার কলিজায় ব্যথা দিয়া দুনিয়ার সব মানুষকে খুশি করে তুমি চলো, আল্লাহ তোমার উপর খুশি না। আল্লাহকে যদি খুশি করতে হয়, বাপ মাকে খুশি কইরেই আল্লাহকে খুশি করতে হয়, ঠিক না? আর জোরে কোন ঠিক না? এজন্য বলি আজকে রাতটা যাইয়া যদি কোনো যুবক মারে খুশি করে ঘুমায়, রাতের বেলা যদি মারে খুশি করে ঘুমায়, নবী বলে মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হতেই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি কোনো সন্তান মা বাবারে খুশি করে ঘুমায়,
আমার নবী রহমতের নবী, যেই নবী মিথ্যা বলেন নাই জিন্দিগিতে, সেই নবী কয় সকাল হতে এই সন্তানের জন্য আল্লাহ সকাল হইতেই জান্নাতের দরজা খুলে দেয়। এই রাতে যদি এই যুবকের মৃত্যু হয়, তার কোনো আমল যদি আর নাও থাকে, শুধু মা বাবারে খুশি করে যে ঘুমাইছে, এটুকু উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। আর ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, সে ভালো করে জানে দিনে এমন একটা কথা কইছে মারে, এমন একটা কথা বাবারে কইছে যে কথায় বাবার কলিজায় ব্যথা লাগছে, মার কলিজায় ব্যথা লাগছে, অথচ রাতের বেলা সে ঘুমাই যেতেছে। ঘুম তো ঘুম না, ঘুম হলো মরণ। তুমি নিজে জানতেছো যে তুমি মরতেছো, এই অবস্থায় তোমার মার কলিজায় ব্যথা, তুমি মাপ চাও নাই। এই মাপ না চাইয়ে যদি রাত্রে ঘুমাও, সকাল হতেই রসুল কয় জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। আল্লাহ না করুন এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, জিন্দিগির নামাজ, শবে বরাত, শবে কদর, রোজা, কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। যেই রাত্রে মারে কষ্ট দিছো, আর এই রাত্রেই যদি তোমার মরণ হয়, নিশ্চিত তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ, নিশ্চিত জাহান্নামী। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এজন্যই নবী বলছে মা বাবা তোমার হয় জান্নাত, নয় বাপ মা তোমার জাহান্নাম। তুমি বাপ মারে দিয়া জান্নাত কামাইতে পারো, আবার বাপ মার কারণে তুমি জাহান্নামীও হইতে পারো। আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? আজকে রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাবো। বলবেন হুজুর আমাদের যাদের বাপ মা আছে আমরা তো না হয় খুশি করলাম, কিন্তু যাদের বাপ মা নাই এরা কি করবো? একখান হাদিস কই আমল মনে রাখবেন, মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করাইয়া দেয়। জোরে করুন না সুবহানাল্লাহ। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? কারা কারা জুম্মার দিন কবর জিয়ারত অবশ্যই করবো ইনশাআল্লাহ? জুম্মার দিন কবর জিয়ারত করব অবশ্যই ইনশাআল্লাহ। দাদা দাদির কবর জিয়ারত করব, বড় বাপ বড় মার কবর জিয়ারত করব। জুম্মার দিন হয় ফজরের পরে, নয় জুম্মার নামাজ পড়া, নয় আসরের নামাজের পরে আমরা অবশ্যই কোনো এক টাইমে কবর জিয়ারত অবশ্যই করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।